নমস্কার, আপনারা দেখছেন খবর বাংলা টিভি ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রথমে জেনে নিন শিরোনাম, তারপরে জানাবো বিস্তারিত খবর। বড় ঘোষণা শুভেন্দুর, রাজ্যে বিজেপি কি কি ফ্রিতে দেবে জানিয়ে দিল। মুসলিম ইস্যুতে এনডিএ জোটে টানাপোড়েন, বাড়ছে মোদির চিন্তা। হঠাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফর, কি কারণে গেলেন তিনি। বিধানসভা নির্বাচন ঘিরে উত্তাপ, পীরজাদার তোহা সিদ্দিকের মন্তব্যে তোলপাড় রাজনীতি। ইডেনে কোহলির পায়ে পড়া ভক্ত গ্রেফতার, কেন তাকে করা হলো গ্রেফতার। নীতিশ কুমারের ইফতার পার্টি বয়কট, মুসলিম সংগঠনগুলোর ক্ষোভ। হুমায়ুন কবিরের মন্তব্যে তোলপাড় রাজনীতি, তৃণমূল বিজেপি তরজা তুঙ্গে। বড় ঘোষণা ফিরহাদ হাকিমের, 3 দিনের মধ্যে সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে টাকা। সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নমস্কার, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার শুরু হলো বিস্তারিত খবর। বড় ঘোষণা শুভেন্দুর, রাজ্যে বিজেপি কি কি ফ্রিতে দেবে জানিয়ে দিল। বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতা এলে জনগণকে বিভিন্ন সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ঘোষণা করেছেন মহিলাদের মাসিক ভাতা 1,000 টাকা থেকে বাড়িয়ে 3,000 টাকা করা হবে। বাড়ি নির্মাণের জন্য 1.2 লাখ টাকার পরিবর্তে 3 লাখ টাকা দেওয়া হবে এবং সোলার আলো বসিয়ে 200 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে সরবরাহ করা হবে। এছাড়াও বিজেপি সরকার গঠিত হলে রাজস্থানের মতো পশ্চিমবঙ্গেও গ্যাস সিলিন্ডারের দাম কমিয়ে 450 টাকায় আনা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন শুভেন্দু অধিকারী। এই প্রতিশ্রুতিগুলি রাজ্যের জনগণের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে এবং আগামী নির্বাচনে বিজেপির প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। মুসলিম ইস্যুতে এনডিএ জোটে টানাপোড়েন, বাড়ছে মোদির চিন্তা। এনডিএ জোটে মুসলিম সংরক্ষণ ও নীতিগুলি নিয়ে মতবিরোধ তীব্র হচ্ছে। কেরালায় 4% মুসলিম আর্থিক সংরক্ষণ বাতিলের বিরুদ্ধে বিজেপি আন্দোলন শুরু করলেও কংগ্রেসকেও একই ইস্যুতে চাপে ফেলতে চাইছে তারা। অন্যদিকে বিহারে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ওয়াকফ বিল ঘিরে মুসলিম সংগঠনগুলোর ক্ষোভ বাড়ছে। তার ইফতার পার্টি বয়কট করার ঘোষণা দিয়েছে তারা। অভিযোগ করে যে বিজেপির সঙ্গে জোটবদ্ধ হয়ে তিনি মুসলিম স্বার্থবিরোধী সিদ্ধান্ত নিচ্ছেন। এনডিএর শরিকদের মধ্যে এই মতবিরোধ জোটের ঐক্য প্রশ্নের মুখে ফেলেছে। মুসলিম সমাজের প্রতি সরকারের অবস্থান নিয়ে তৈরি এই অস্থিরতা বিজেপি ও শরিক দলগুলোর মধ্যে সম্পর্ককে আরো জটিল করে তুলছে, যা সামনের নির্বাচনের সমীকরণকে প্রভাবিত করতে পারে। হঠাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফর, কি কারণে গেলেন তিনি। কলকাতা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সরকারি সফরে লন্ডন পৌঁছেছেন। জানা গেছে রাজ্যের উন্নয়ন ও বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে তিনি এই সফরে গেছেন। সূত্রের খবর, এই সফরের মূল উদ্দেশ্য হল পশ্চিমবঙ্গের জন্য বিদেশি বিনিয়োগের সুযোগ তৈরি করা এবং ব্রিটেনের বেশ কয়েকটি সংস্থার সঙ্গে বৈঠক করা। পাশাপাশি তিনি একাধিক শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠান পরিদর্শন করবেন, যেখানে রাজ্যের বিভিন্ন প্রকল্পের সঙ্গে আন্তর্জাতিক মানের উন্নয়ন কিভাবে করা যায় সে বিষয়ে আলোচনা হবে। এছাড়া শোনা যাচ্ছে তিনি ব্রিটিশ সরকারের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন, যাতে দুই অঞ্চলের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করা যায়। পাশাপাশি বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার জন্য লন্ডনের কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথাও রয়েছে তার কর্মসূচিতে। তবে বিরোধীরা এই সফরকে কটাক্ষ করে বলেছেন এটি শুধুমাত্র একটি রাজনৈতিক প্রচার এবং এর থেকে রাজ্যের তেমন কোনো লাভ হবে না। যদিও শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ পশ্চিমবঙ্গের অর্থনৈতিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রীর এই সফর আগামী কয়েকদিন চলবে এবং তিনি দেশ ফিরে রাজ্যের জন্য নতুন বিনিয়োগ সংক্রান্ত ঘোষণা করতে পারেন বলে আশা করা হচ্ছে। বিধানসভা নির্বাচন ঘিরে উত্তাপ, পীরজাদার তোহা সিদ্দিকের মন্তব্যে তোলপাড় রাজনীতি। আগামী বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্য রাজনীতিতে চড়ছে পারদ। এমন পরিস্থিতিতে ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকের মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে। পীরজাদা দাবি করেছেন, কে কোন চেয়ারে বসবে তা আমরা ঠিক করব। যারা মানুষের পাশে থাকবে, উন্নয়ন করবে, তাদেরই সমর্থন দেব। শুভেন্দু অধিকারী ও হুমায়ুন কবিরের প্রসঙ্গ টেনে তিনি বলেন,
ওরা কে কি বলবে সেটা বড় কথা নয়, আসল সিদ্ধান্ত নেব আমরা। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে। রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী কটাক্ষ করে বলেছেন, বিজেপি ও সিপিএম প্রতিদিন তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার করছে। তাদের সঙ্গে যারা গলা মেলাচ্ছে তাদের বক্তব্যের উত্তর দেওয়া প্রয়োজন নেই, বাংলার মানুষ সব জানে। ইডেনে কোহলির পায়ে পড়া ভক্ত গ্রেফতার, কেন তাকে করা হলো গ্রেফতার? শনিবার ইডেন গার্ডেন্সে চমকপ্রদ ঘটনা। নিরাপত্তা বেষ্টনী ভেঙে মাঠে ঢুকে পড়েন এক দর্শক এবং সোজা বিরাট কোহলির পায়ে গিয়ে পড়েন। তবে বিরাট তাকে ধমক না দিয়ে উল্টে জড়িয়ে ধরেন, যা মন ছুঁয়ে গেছে অনেকের। কিন্তু এরপর কি হলো? নিরাপত্তা রক্ষীরা সঙ্গে সঙ্গে তাকে ধরে নিয়ে যান। জানা গেছে ওই যুবকের নাম ঋতুপর্ণ পাখিরা। তিনি পূর্ব বর্ধমানের বাসিন্দা। শনিবার রাত থেকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর রবিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। সূত্রের খবর, তিনি জি ব্লকের পাশের ফাঁকা জায়গা ধরে ঢুকে পড়েছিলেন। যদিও তার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না, তবুও কেন তাকে গ্রেফতার করা হলো তা স্পষ্ট নয়। এই ঘটনায় প্রশ্ন উঠছে নিরাপত্তা ব্যবস্থার দিকেও। নীতিশ কুমারের ইফতার পার্টি বয়কট, মুসলিম সংগঠনগুলোর ক্ষোভ। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আগামী 23শে মার্চ 2025 তারিখে একটি ইফতার পার্টির আয়োজন করেছেন। তবে রাজ্যের শীর্ষ মুসলিম সংগঠনগুলো এই অনুষ্ঠানে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে। তারা জনতা দলের বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল 2024-এর প্রতি সরকারের সমর্থনের প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছে। বয়কট করা সংগঠনগুলোর মধ্যে রয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, ইমরাত এ শরিয়া, জমিয়ত উলেমা এ হিন্দ, জামাত এ ইসলামী হিন্দ এবং খানকা মুজিবিয়া। তাদের অভিযোগ, নতুন বিল মুসলিম পরিচালিত সম্পত্তির সুরক্ষাকে হুমকির মুখে ফেলতে পারে। ইমরাত এ শরিয়া এই চিঠিতে নীতিশ কুমারের বিজেপি সমর্থনের নীতির করা সমালোচনা করেছে। সংগঠনগুলো বলেছে, ইফতার শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়, বরং নীতি ও কর্মের মাধ্যমে বিশ্বাস অর্জন করা জরুরি। এই পরিস্থিতি আসন্ন বিধানসভা নির্বাচনে নীতিশ কুমারের রাজনৈতিক অবস্থানকে দুর্বল করতে পারে। হুমায়ুন কবিরের মন্তব্যে তোলপাড় রাজনীতি, তৃণমূল বিজেপি তরজা তুঙ্গে। বারুইপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ফের বিতর্কের কেন্দ্রে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে তার সাম্প্রতিক হুমকি সামাজিক মাধ্যমে ব্যাপক চর্চার জন্ম দিয়েছে। এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে এবং তৃণমূলের শীর্ষ নেতৃত্ব পরিস্থিতি সামাল দিতে সক্রিয় হয়েছে। গতকালও হুমায়ুন কবির শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেন, যার ফলে রাজনৈতিক মহলে আলোড়ন পড়ে গেছে। তৃণমূল নেতারা তার মন্তব্যকে সমর্থন জানালেও বিজেপি নেতারা এর কড়া সমালোচনা করেছেন। বিজেপি অভিযোগ করেছে, তৃণমূল নেতারা ক্রমাগত আক্রমণাত্মক ভাষা ব্যবহার করে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করছে। অন্যদিকে তৃণমূল দাবি করছে, শুভেন্দু অধিকারীর উস্কানিমূলক আচরণের প্রতিক্রিয়াতেই এই বক্তব্য। এই পরিস্থিতিতে রাজ্যের শাসক বিরোধী সম্পর্ক আরো তিক্ত হয়ে উঠছে। বড় ঘোষণা ফিরহাদ হাকিমের, 3 দিনের মধ্যে সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে টাকা। 100 দিনের কাজের মজুরি না মেলায় সরব হয়েছেন কলকাতা পুরসভার বিজেপি ও সিপিএম কাউন্সিলররা। শনিবার পুরসভার অধিবেশনে মেয়র ফিরহাদ হাকিম জানান, যান্ত্রিক সমস্যার কারণে মজুরি আটকে ছিল, তবে আগামী 3 দিনের মধ্যেই তা মিটিয়ে দেওয়া হবে। সিপিএম কাউন্সিলর নন্দিতা রায় নিয়মিত মজুরি প্রদানের দাবি তুললে মেয়র আশ্বাস দেন যে ভবিষ্যতে এমন সমস্যা হবে না। বিজেপি কাউন্সিলর মীনা দেবী পুরোহিত মজুরি বৃদ্ধির দাবি করলে ফিরহাদ কেন্দ্রের কাছে রাজ্যের 1.7 লক্ষ কোটি টাকা বকেয়া পাওনার প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, কেন্দ্র সেই টাকা দিলে তিনি কর্মীদের মজুরি দ্বিগুণ করে দেবেন। বিজেপির অভিযোগ উড়িয়ে মেয়র জানান, উত্তরপ্রদেশ দুর্নীতি করেও টাকা পেয়েছে, অথচ পশ্চিমবঙ্গ যথাযথ কাগজপত্র জমা দেওয়ার পর